এই ফোনটা দেখুন, ঠিক আছে, কোনো রকম ডিসপ্লে আসতেছে না, হালকা একটু আলো আছে। সো এটা প্রথমে ডিসেম্বলি করে নিতে হবে। এটা হচ্ছে ভিগো Y11। সো ডিসেম্বলি করে নেওয়ার পর এবার আমরা কি করব, স্ক্রুগুলো খুলে নেব। ওকে, স্ক্রুগুলো খুলে নেওয়ার পর দেখবো আসলে ডিসপ্লেটার সমস্যা না এনাদার ইস্যু। সো এটা আসার খারাপ হওয়ার কিন্তু এরকম হয়েছে। তো ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার লাগাই দিলাম। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লেখাটা চলে এসেছে, কিন্তু এখানে ওসিএ গ্লাস এবং উপরের যে প্রোটেক্টরটা ছিল সেটা কিন্তু দুটাই ভেঙে গেছে। সো আমরা এটা কি করব, ওসিএ গ্লাসটা চেঞ্জ করব এবং প্রোটেক্টরটা চেঞ্জ করে দেবো। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু প্রোটেক্টরটা ভেঙে গেছে এবং ওসিএ গ্লাসটাও ভেঙে গেছে, দুটাই কিন্তু ভেঙে গেছে যেহেতু আসার পড়ছে, এবং ডিসপ্লেটা যেহেতু অরিজিনাল ডিসপ্লে ঠিক আছে। সো আমরা এই কাজটি করব, ওসিএ এবং প্রোটেক্টরটা চেঞ্জ করে দেবো। সো ডিসপ্লে ঠিকঠাকভাবে কাজ করতেছে অলরেডি, কিন্তু আমি দেখতে পাচ্ছেন ওসিএটা রিমুভ করে নিয়েছি। যেহেতু আমার কাছে বর্তমানে নতুন কোনো ওসিএ নাই, আমি কি করছি, একটা পুরাতন ডিসপ্লে থেকে ওসিএ কালেক্ট করব। ওকে, সেম মডেল দেখুন, আমি একটা পুরাতন Y11 ডিসপ্লে থেকে ওসিএ গ্লাসটা, অরিজিনাল ওসিএ গ্লাসটা আমি মেশিন দিয়ে কাটে রিমুভ করছি এন্ড আলাদা করছি। আলাদা করার পরে এবার আমি কি করব, সেই অরিজিনাল যে ওসিএ গ্লাসটা আছে সেটাই আমি এই সেটটার উপরে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এরপর একটি প্রোটেক্টর দিয়ে দেবো। সো এভাবে আটা দিলে একটু সমস্যা মনে হচ্ছে। এরপর কি করব, আমি ডিসপ্লেটি খোলাই নেব, শুধুমাত্র বডিটাতে এবার আঠা দেবো। আঠা দেওয়ার পর এরপরে ডিসপ্লেটি এখানে বসিয়ে দেবো। সো আটাটা দেওয়া শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব, একটু ওয়েট। অ্যান্ড এরপর এখানে ডিসপ্লেটা, এবার আমাদের ডিসপ্লেটা ফিটিং দিতে হবে। ডিসপ্লেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন ময়লা না থাকে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি পরিষ্কার করতেছি, এটা অরিজিনাল ডিসপ্লেটি, এর ওসিএটি রিমুভ করা হয়েছে এবং সেম ভাবে আরেকটি ডিসপ্লে থেকে, অরিজিনাল ডিসপ্লে থেকে ওসিএ নেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন ওসিএটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন রাবার করব। আর রাবার করার পর এবার চেক দেবো ঠিকঠাক আছে কিনা। সো দেখতেই পাচ্ছেন রাবার করে দিয়েছি, আরেকটি রাবার দিয়ে দিলাম। এটা কিন্তু নতুন ওসিএ না, একটা অরিজিনাল ডিসপ্লে থেকে বাইর করে নিয়েছি কেটে। এবার ডিসপ্লে র্যাবনটি দিয়ে চেক করব আসলে ঠিকঠাক আছে কিনা। দেখতেই পাচ্ছেন এবার ব্যাটারিটি ফিটিং দেবো। ফিটিং দেওয়ার পর পাওয়ার সুইচে যখনই চাপ দিলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল ওসিএটি লাগিয়ে দিলাম। আগের ওসিএটি যেহেতু ভেঙে গেছে, এর উপরে আমি একটা কি করব, প্রোটেক্টর লাগিয়ে দেবো। একটা প্রোটেক্টর লাগিয়ে দেবো, আবার ক্লিন করে নেব যে ওসিএটি লাগাচ্ছি অরিজিনাল। আপনি এভাবে, যদি আপনার কাছে প্রোটেক্টর না থাকে, সরি ওসিএ না থাকে, তাহলে আপনি যে কোনো অরিজিনাল সেট থেকে ওসিএ গুলো রিমুভ করে আপনি লাগাতে পারেন, কোনো রকম সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমি প্রোটেক্টরটি লাগিয়ে দিলাম, নতুন একটি প্রোটেক্টর এখানে ইন করলাম। দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে, ওসিএ চেঞ্জ করা হয়ে গেছে। এখন কিন্তু সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, সাউন্ডটা দেখুন কোনো রকম ভাঙা নেই এবং অল ওকে। তো এখন সেটটি ফিটিং দিতে হবে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। এরকম ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি এই পেজে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়।